খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুরাব্বা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ আঁকলেন। ওয়া খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, খেয়াল করে শুনবেন, নবীজি চতুর্ভুজ আঁকার পরে চতুর্ভুজের মাঝ বরাবর একটি আঁক টানলেন, যে আঁকের সীমানা আঁক টানতে টানতে চতুর্ভুজের বাহিরে চলে গেল। বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা, এটা তো চতুর্ভুজ না, এটা চতুর্ভুজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অখাত্তা খাত্তান ফিল ওয়াসাতি মানে মাঝখানে, খারিজাম মিনহু নবীজি চতুর্ভুজের মাঝখানে একটি আঁক টানলেন, খারিজাম মিনহু যেটা চতুর্ভুজ থেকে খারেজ হয়ে গিয়েছে, বাহির হয়ে গিয়েছে। নবীজি তারপরে বলেন অখাত্তা খুতাতান সিগারান, অখাত্তা খুতাতান সিগারান ইলা হাদাল্লাযী ফিল ওয়াসাতি মিন জানিবিল্লাযী ফিল ওয়াসাত, নবীজি মাঝখানে যে রেখা টেনেছেন, এই রেখার দোনো উভয় পাশে ছোট ছোট কিছু রেখা টেনেছেন। রেখা টানার পরে নবীজি বলতেছেন হাদাল ইনসান, এই মাঝখানের এই রেখাটি হলো ইনসান। ইনসানকে আমরা, বলেন না ইনসানকে আমরা, রাসূল বুঝাইতেছে, যেটা হাদিসে স্পষ্ট যেভাবে বলা আছে সেভাবে আপনাদেরকে বলতেছি, আপনারা বোঝার চেষ্টা করেন। রাসূল বলতেছেন মাঝখানের যে আংটি আছে, খতটি আছে, যে আংটি আছে সেটা হলো ইনসান। রাসূল বলতেছেন ওয়াহাদা আজালুহু মুহিতাম বিহি, আর এই যে চতুর্দিকে বেষ্টন আছে এটা হলো মানুষের আজাল, মানুষের আয়ু, মানুষের মৃত্যু। পুরা চতুর্ভুজটা হলো আমাদের আয়ু, পুরা চতুর্ভুজটা কি আমাদের আয়ু, আমাদের মৃত্যু। মুহিতাম বি, আমাদের এই মাঝখানেরটা আমরা আমাদেরকে, আমাদের আয়ু, আমাদের মৃত্যু ঘিরে রেখেছে। মুহিতাম বি, আমাদেরকে চতুর্দিক থেকে কি করেছে, ঘিরে রেখেছে। রাসূল বলতেছেন ওয়াহাদাল্লাযী হুয়া খারিজুন আমালু, যেটা বাহিরে আছে, খতটা রেখা যেটা বাহিরে আছে, রাসূল বলতেছেন মানুষের জীবনের বাহিরের যে রেখাটি আছে সেটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। বুঝছেন, বিষয় বুঝছেন? তারপরে রাসূল বলতেছেন ওয়াহাদিহিল খুতাতুস সিগারুল আরাদ, আর মাঝখানের আঁকের আশেপাশে যে সকলগুলো আঁকছেন ভিন্ন সময়ের বিপদ আপদ, কি বলেন, আমাদের বিপদ আপদ আছে না নাই? কি বলেন, কি সুন্দর করে রাসূল বুঝাচ্ছেন, আল্লাহু আকবার। রাসূল বলতেছেন মাঝখানের যেটা, এটার আশেপাশে উভয় পাশের গুলা হলো মানুষের বিপদ আপদ। এখান থেকে আমরা শিখলাম আমাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু আমাদের জীবনের বাহিরে, আমাদের জীবনটা হলো চতুর্ভুজ, আর আমাদের আশা আকাঙ্ক্ষা হলো বাহিরে। তার মানে যত আশা থাকুক আমাদের জীবন শেষ হবে, আশা শেষ হবে না। এক একজন মুসলমানের উপর এক একজনের একটা অধিকার আর দায়িত্ব আছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব হচ্ছে, হক হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে উপহাস না করা, তুচ্ছ তাচ্ছিল্য না করা, ছোট না করা। এটা একজন মুসলমানের প্রতি একজন মুসলমানের হক। যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে হক নষ্ট করলো। আল্লাহ পাক সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে তুচ্ছ তাচ্ছিল্য করো না, উপহাস করো না, ঠাট্টা বিদ্রুপ করো না। আল্লাহ পাক নিষেধ করেছেন একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করো না, উপহাস করা যাবে না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে ঠাট্টা বিদ্রুপ করছো হয়তোবা তোমার চেয়ে অনেক শ্রেষ্ঠ, তোমার চেয়ে অনেক উত্তম। এখানে পুরুষদেরকে বলা হয়েছে। আল্লাহ পাক তারপরে ভেঙে দিয়েছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না,
তোমাদের সম্প্রদায়ের মাঝে যারা মহিলা আছো, তোমরা একজন মহিলা আরেকজন মহিলাকে উপহাস করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করছো, হতে পারে সে তোমার চেয়ে উত্তম। কথাটা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ পাক নিষেধ করেছেন কেউ কাউকে ছোট করা যাবে না। এটা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক। আপনি যদি ছোট করেন, তুচ্ছ তাচ্ছিল্য আর উপহাস করেন, মুসলমানের হক নষ্ট করেছেন। হক নষ্ট করা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে দোষারোপ করতে পারবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে নিন্দা করো না, দোষারোপ করো না। আপনি মন চাইছে একজনকে দোষারোপ করে দিবেন, এটা করা যাবে না। মুসলমানের হক নষ্ট, আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরকে তোমরা দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং তোমরা একে অপরকে মন্দ নামে মন্দ উপাধিতে ডেকো না। একজনের নাম হলো কলিমুল্লাহ, আপনি কলিম্মা বলি ডাকবেন। একজনের নাম হলো আব্দুল কুদ্দুস, নাউজুবিল্লাহ, আপনি যদি কুদ্দুস বলি ডাকেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নিষেধ করেছেন যার নাম যেটা মন্দ নামে ডাকা যাবে না এবং মন্দ উপাধিতেও ডাকা যাবে না। একজন কোনো কাজ করেছে, তাকে মন্দ উপাধিতে ডাকা যাবে না। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক, আপনি যদি এটা করেন হক নষ্ট করলেন। আল্লাহ পাক পরবর্তী আয়াতে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক হলো গীবত না করা, দোষ চর্চা না করা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে অধিক অনুমান থেকে, ধারণা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ কতক এরকম ধারণা আছে, গুমান আছে, কুধারণা আছে, এটা অনেক বড় গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক বলেন ওয়ালা তাজাসসু, জাসুসিগিরি করো না, সিআইডিগিরি করো না। একজন আরেকজনের পিছনে গোপন বিষয় অনুসন্ধান করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের দোষ চর্চা করো না। নিষেধ করছেন কে? আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ যদি আপনি অমান্য করেন, আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেবে না। দুনিয়াতেও ধরবেন, আখিরাতেও ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم, নবীজি বলেন মেরাজের রাত্রিতে আমি এমন একটি কওম, এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। লাহুম আযফারুম মিন নুহাসিন, যাদের নখগুলি তামার তৈরি। এমন এক দল যাদের নখগুলি তামার তৈরি। নবীজি বলতেছেন ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এরা তামার, নিজেদের তামার তৈরি নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল আর বুকে আঁচড়ে ফেলে ক্ষত বিক্ষত করতেছেন। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, নবীজি বললেন আমি জিব্রাইলকে বললাম, হে জিব্রাইল এরা কারা? ক্বালা হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত, পরনিন্দা করত, মানুষের দোষ চর্চা করে বেড়াতো। ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এরা হলো ওই সমস্ত লোক যারা মানুষের সম্মান নষ্ট করত, সম্মান নিয়ে ছিনিমিনি করতো। এরা হলো এই সমস্ত লোক। তার মানে আল্লাহ পাক নিষেধ করেছেন তুমি মানুষের দোষ চর্চা করো না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, মানুষের সম্মান নষ্ট করো না। নিষেধ যে ব্যক্তি অমান্য করবে তার শাস্তি আছে না নাই? শাস্তি আছে না নাই? শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির পেছনে লেগে যায়, তার
আর যদি দোষ তালাশের পিছনে লেগে যায়, আল্লাহ পাক তাকে আখিরাতে শাস্তি দিবেন। শুধু তাই নয়, দুনিয়াতেও ঘরে বসে নিজের ঘরে রেখে তাকে অপদস্থ করবেন। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন يا معشر من آمن بلسانه لم يدخل الإيمان قلبا হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের চামড়ার গালে ঈমান আনছো, ঈমান কলবে, তোমাদের কলবে প্রবেশ করেনি। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানের দোষ চর্চা করো না, গীবত করো না। রাসূল বলতেছেন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং মুসলমানের দোষ অনুসন্ধানে দোষ তালাশ করো না। নবীজি বলেন ফা ইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ তালাশ করবে, দোষ তালাজের কাছে লেগে যাবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহ, আল্লাহ পাক সরাসরি তার দোষ তালাশ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওই বান্দার দোষ তালাশ করবেন। ও মাইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতি, আর যার তো সরাসরি আল্লাহ তালাশ করবেন, ইয়াফদাহু ফি বাইতি, আল্লাহ ঘরের মধ্যে তার নিজের ঘরেই তাকে অপদস্থ করবেন। নাউজুবিল্লাহ বলেন। তার মানে একটা আল্লাহ নিষেধ করছেন, করবেন, আখেরাতে শাস্তি। শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও শাস্তি আছে না নাই? আছে। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক হলো, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে শত্রুতা ভাব রাখা যাবে না, হিংসা পোষণ করা যাবে না। রিয়াজুস সালিহিনের 1578 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والظن, নবীজি বলেন তোমরা ধারণা থেকে, ধারণার উপর কথা বলা থেকে বেঁচে থাকো। হয়তোবা এটা অমুকে ওই কাজ করছে, এরকম ধারণার উপর কথা বলা থেকে তোমরা বিরত থেকো। ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, নবীজি বলতেছেন কারণ ধারণার উপর কথা বলা আকযাবুল হাদিস, সবচাইতে বড় মিথ্যা কথা। ধারণার উপর কথা বলা, কাউকে কিছু বলা, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা নবীজি বলেছেন। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন তোমরা একে অপরের গোপনীয় দোষ খুঁজে বেড়াইও না, একে অপরের পিছনে লেগে যেও না। ওয়ালা তানাফাসু, অসৎ কাজে তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো না, প্রতিযোগিতা করো না। অসৎ কাজে, গুনাহের কাজে, অসৎ কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যের সাথে তোমরা শত্রুতা ভাব রাখবা না। যদি কোনো ব্যক্তির সাথে শত্রুতা ভাব রাখো, তাহলে ওই ব্যক্তির হক নষ্ট করলা, মুসলমানের হক নষ্ট করলা। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক হলো হিংসা করা যাবে না, শত্রুতা ভাব রাখা যাবে না, এবং তার সাথে কোনো প্রকারের কোনো দুশমনি করা যাবে না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, নবীজি নিজের কলবের দিকে ওয়ায়ুশিরু ইলা সাদরিহি, নিজের সদর, নিজের বুকের দিকে ইশারা করে বললেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া, আল্লাহ বিরুতা, খোদা বিরুতা এখানে কলবে আছে। তারপরে নবীজি বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ খারাপ হওয়ার জন্য যথেষ্ট হলো কোনো মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনি যদি কাউকে, কোনো মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখেন, তাহলে
মনে করবেন এই ব্যক্তি খারাপ। রাসূল শিখিয়ে দিচ্ছেন কোন ব্যক্তি খারাপ কোন ব্যক্তি ভালো। খারাপ ব্যক্তি চিনার উপায় হলো ওই ব্যক্তি মানুষকে ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। যে তুচ্ছ তাচ্ছিল্য করলে সে হলো খারাপ মানুষ। বিহাসবিমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। নবীজি বললেন যে কোন ব্যক্তিকে ছোট করলো সেই খারাপ। নবীজি বলতেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হারাম হলো তার দামুহু, তার রক্ত, মানে কেউ কাউকে হত্যা করতে পারবে না, এটা হারাম। একজন আরেকজনকে হত্যা করা এটা কি? কথা বলেন, হারাম। দামুহু ওয়া ইরদুহু, একজন আরেকজনের সম্মান নষ্ট করা এটাও হারাম। একজন আরেকজনের মাল আত্মসাৎ করা এটাও হারাম। এই হাদিসে তিনটা কথা একত্রে বলেছেন। মানুষকে হত্যা করা যেমনি ভাবে হারাম, মানুষের সম্মান নষ্ট করাও তেমনি হারাম, মানুষের মাল আত্মসাৎ করাও তেমনি হারাম। তার মানে কি? আপনি কাউকে হত্যা করলেন, যেমন অপরাধ করলেন, কারো সম্মান নষ্ট করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, সেম অপরাধ আপনি করলেন। বলেন নাউজুবিল্লাহ। এরকম অপরাধ আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক হলো, কেউ যদি কোনো জিনিস কিনতে যায়, আপনি ওটাকে, উনি দাম করতেছে, ওটার উপর আপনি দাম বলবেন না। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক। নবীজি বলেন ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম বা'দি বা'দ বাই'i বা'দ। একজন মুসলমান কোনো জিনিস কিনতেছে, দাম করতেছে, আপনি গিয়ে হুট করে একটা দাম বলে দিবেন, এটা মুসলমানের হক নষ্ট করা। তাহলে একজন কিছু কিনতেছে, ওটার উপরে আপনি দাম আবার খাড়া করা, এটা কি ঠিক নয়? এটা কি নয়? ইসলামে ঠিক নয়। এটা মুসলমানের হক নষ্ট করা। তাহলে বুঝলাম এই হাদিসে বলা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের কি করতে পারবে না? সম্মান নষ্ট করতে পারবে না, হিংসা করতে পারবে না। যদি হিংসা করে আল্লাহ পাক তার আমল নষ্ট করে দিবেন। আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। নবীজি বলেন ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা পরিহার করো, হিংসা থেকে বিরত থাকো। কারণ হিংসা, তুমি যত ইবাদত করবা, যত বান্দিগি করবা, ইবাদত বান্দিগি গুলাকে শুকনা কাঠকে আগুন যেভাবে জ্বালিয়ে দেয়, তেমনি ভাবে তোমার ইবাদত বান্দিগি সবগুলাকে কষ্ট করে তাহাজ্জুদ পড়ছে সেটাকেও আল্লাহ পাক হিংসার কারণে নষ্ট করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে অনেক মানুষ অনেক ইবাদত বান্দিগি নিয়ে উঠবে, কিন্তু তারা সবচাইতে বড় নিঃস্ব হবে, কিছুই তাদের থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিয়েছেন, মুসলিম শরীফের 6473 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাদরুনা মাল মুফলিস। এই সাহাবা তোমরা শুনো, আমার সাথী সঙ্গীরা শুনো, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে, অভাবী ব্যক্তিকে? ক্বালুল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে নিঃস্ব আর অসহায় ব্যক্তি তো সে যার কোনো দিনার দিরহাম নাই, টাকা কড়ি নাই, অর্থ সম্পদ নাই, সেই তো নিঃস্ব। নবীজি বলেন, না না, তোমরা ভুল করছো। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে সেই সকল লোক নিঃস্ব অভাবী যারা কিয়ামতের দিন নামাজের সওয়াব বোঝাই করে নিয়ে উঠবে, দান সদকা রোজার সওয়াব বোঝাই করে নিয়ে উঠবে। ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মালা হাযা। নবীজি বলেন, ইবাদত বান্দিগি বোঝাই করে সওয়াবের ঘাটতি নিয়ে তারা উঠবে, কিন্তু তাদের অবস্থা হবে ওয়ায়াতি কদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাযা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, দোষ করে নাই তারপর অপবাদ দিয়েছে, ওয়া কাযাফা হাযা,
অপবাদ দিয়েছে, ও আকালা মাল হাদা, কারো মাল আত্মসাৎ করেছে, ও সাফাকা দামা হাদা, কাউকে হত্যা করেছে, ও দরবা হাদা, কাউকে মারধর করেছে। নবীজি বলেন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, আল্লাহ পাক যে ইবাদত বান্দিগির পাহাড় নিয়ে ঘাটতি নিয়ে উঠবে, তার ইবাদত বান্দিগি যেটা আছে সেখান থেকে কিছু কিছু, যাকে গালি দিয়েছে তাকে কিছু দিবে, যাকে মারধর করেছে তাকে কিছু দিয়ে, যাকে সম্মান নষ্ট করেছে তাকে কিছু দিবে, যাকে অপবাদ দিয়েছে তাকে কিছু দিবে। দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা আলাইহি, নবীজি বলেন দিতে দিতে তার ইবাদত বান্দিগির আমল নেক আমল সব শেষ হয়ে যাবে, কিন্তু দাবিদার বাকি থাকবে, যাকে গালি দিয়েছে এরকম মানুষ অনেক বাকি থাকবে, দাপটের কারণে মারধর করেছে এরকম অনেক মানুষ বাকি থাকবে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে এরকম মানুষ বাকি থাকবে। নবীজি বলেন উখিদা মিন খতায়াহুম ফাতরিহাত আলাইহি, যাকে গালি দিয়েছে যাকে অপবাদ দিয়েছে তার যদি গুনাহ থাকে ওই গুনাহগুলি নিয়ে ওই নামাজিওয়ালা রোজাওয়ালার তাকে নিক্ষেপ করা হবে। সুম্মা তরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ব্যক্তি হলো দরিদ্র, এই ব্যক্তি হলো নিঃস্ব, ইবাদত বান্দিগি নিয়ে উঠেছে কিন্তু কিছুই নাই, দিতে দিতে শেষ, দাপট আছে এই জন্য বলছে তুমি এই কাজ করবে না, তোমাকে মারবো, তোমাকে এই করব সেই করব, ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করেছে। ওই ব্যক্তি যত দান খয়রাত করুক, যত কিছু করুক, আমল নামার ঘাটতি নিয়ে উঠবে কিন্তু শেষ পর্যন্ত কিছুই থাকবে না। নবীজি বলেন ওই ব্যক্তি হলো সবচাইতে অভাবী, নিঃস্ব। এটা হলো একজন মুসলমানের হক, হলো কারো সম্মান নষ্ট করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কারো হিংসা বিদ্বেষ করা যাবে না। একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক হলো কোনো ব্যক্তি যদি মারা যায়, মৃত ব্যক্তির ব্যাপারে ভালো আচরণ করা, ভালো ধারণা করা, এটা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক। অমুক ব্যক্তি মারা গিয়েছে, মুসলমানের হক না, লোকটা ভালো ছিল, এটা মুসলমানের হক। বুখারী শরীফের 1367 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাররু বিজানাজাতিন ফাসনাউ আলাইহা খায়রা ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামের একটি জামাত, আমরা একটা জানাজার পাশ দিয়ে হাঁটছিলাম, সাহাবায়ে কেরাম ফাসনাউ আলাইহা খায়রা, ওই জানাজার ব্যাপারে সুন্দর কথা বললো, ভালো ধারণা করলো, এই লোকটা ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। সুম্মা মাররু বিউখরা, হযরত আনাস ইবনে মালিক বলেন আমরা তারপর আরেকটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, ফাসনাউ আলাইহা শাররা, সাহাবায়ে কেরাম তার ব্যাপারে কুধারণা করলেন, বললেন এরা ভালো না, এই লোকটা ভালো ছিল না। রাসূল বললেন ওয়াজাবাত, রাসূল বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه قال ما وجبت يا رسول الله, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হলো? সাহাবায়ে কেরাম প্রশংসা করছেন, বলো ওয়াজিব হলো, সাহাবায়ে কেরাম খারাপ বলতেছেন, বলো ওয়াজিব হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কি ওয়াজিব হলো? রাসূল বলতেছেন হাদা আসনাইতুম আলাইহি খায়রা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যার ব্যাপারে সুনাম করেছো ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা ওয়াহাদা আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার, আর তোমরা যে ব্যক্তির ব্যাপারে খারাপ বলেছো ওই ব্যক্তির উপর নার মানে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। আমি আপনি এরকম কয়জন লোক তৈরি করতে পেরেছি আমার মৃত্যুর পর ভালো বলবে? এখন তো দেখা যায় আমরা আমাদের মাঝে অনেক মানুষ আছে ডরে ভয়ে সালাম দেয়, কি বলেন আছে না নাই? ওর কথা বলে না, আছে না নাই? ডরে ভয়ে সালাম দেয় কিন্তু পিছনে দেখতে পারে না, নিজের লোক তারাও দেখতে পারে না। এই যে মৌলভী মরহুম মৌলভী নুরুর রহমান, ওনার মাহফিলটা এলাকাবাসী করছে, মৃত্যুর আজকে 49 বছর। কত বছর? মৃত্যুর 49 বছর পরেও এলাকাবাসী ওনার সুনাম করছে।
মৃত্যুর 49 বছর পরও ওনার সুনাম করছে। এই মাহফিলটা শুধু ওনার পরিবারের লোক করে নাই, এলাকাবাসী করেছে। তার মানে এলাকাবাসী সবাই ওনার ব্যাপারে ভালো ধারণা করছে। আমি চিন্তা করি, আপনি চিন্তা করেন, আপনি দানবীর, আপনি সমাজসেবক, এটা সেটা অনেক কিছু, কিন্তু আপনার মৃত্যুর পর কয়জন ইন্না লিল্লাহ পড়বে? আপনার মৃত্যুর পর কয়জন আপনাকে ভালো বলবে? আপনার মৃত্যুর পর মৌলভী নুরুর রহমানের মতো কয়জন আপনার নামে মাহফিল করবে, আপনাকে স্মরণ করবে, আপনার নামে দোয়ার আয়োজন করবে? একটু চিন্তা করে দেখেন। আপনার আজকে ক্ষমতা আছে, ক্ষমতার ব্যবহার করে যা করতেছেন, তার কারণে মানুষ মরার পরে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়বে। এরকম জালেম পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? এই জন্য ওনার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ওনার মৃত্যুর, মৌলভী নুরুর রহমানের মৃত্যুর 49 বছর পরেও আজকে মানুষ ওনাকে স্মরণ করছে, দোয়ার আয়োজন করছে। এরকম আমি কয়জন তৈরি করছি? আপনি দাতা, আপনি এটা সেটা, আপনি কয়জন তৈরি করে রেখে যাচ্ছেন আপনার মৃত্যুর পর আপনাকে দোয়া করবে? আমি যদি মানুষকে ধমক দিই, এটা করি সেটা করি, তাহলে দোয়া আসবে না বদদোয়া আসবে? দোয়া আসবে না বদদোয়া আসবে? এই জন্য এখনই ভয় করি কবরকে। এখনই মানুষ যেটা বলবে, রাসূল বলতেছেন মানুষ যেটা বলেছে সেটাই ওয়াজিব হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক হলো মৃত ব্যক্তির ব্যাপারে ভালো ধারণা করা। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক হলো কল্যাণ, একজন আরেকজনের প্রতি কল্যাণ কামনা করা। বুখারী শরীফের 2157 নম্বর হাদিসের বর্ণনা, আন জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা বায়াত গ্রহণ করেছি, আল্লাহ এক, রাসূল তার বান্দা রাসূল, নামাজ কায়েম করব বলে বায়াত করেছি, যাকাত প্রদান করব বলে বায়াত করেছি, ওয়াস সামআ ওয়াত তাআ, আল্লাহ পাক কর্তৃক যাকে আমির বানানো হবে, নেতা বানানো হবে, তার কথা শুনবো, তার কথা মানবো, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করব বলে আমরা নবীর হাতে বায়াত করেছি। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক আর দায়িত্ব হলো একজন আরেকজনের কল্যাণ কামনা করা। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব হলো কেউ যদি বিপদগ্রস্ত হয় বিপদ থেকে উদ্ধার করা, কেউ যদি অভাবগ্রস্ত হয় তার অভাবটা দূর করা। এটা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব। মুসলিম শরীফের 6746 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। যে ব্যক্তি কোন মুসলমানের মুসিবতকে দূর করবে, কোন ব্যক্তি দুনিয়ার মুসিবতকে দূর করবে, আল্লাহ পাক তার আখিরাতের মুসিবতকে দূর করে দিবেন। জোর সরে বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে মুসিবত পড়লাম, দুনিয়ার মুসিবত নয়, দুনিয়ার বিপদ কোনো বিপদ নয়। এই বিপদে যদি পড়ে কোন মুসলমান, কোন মুমিন যদি কোন মুমিনের বিপদ দূর করে, আল্লাহর রাসূল ঘোষণা দিচ্ছে, স্বয়ং আল্লাহ আখিরাতে যখন বিপদে পড়বে বান্দা, আল্লাহ ওই বান্দাকে তখন বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নেবে। আল্লাহু আকবার। নবীজি বলেন, ওমাইয়াসসারা আলা মুসিরিন, কোন অভাবীর অভাব যদি দূর করো, ইয়াসসারাল্লাহু আনহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোন অভাবীর অভাব দূর করে, নবীজি বলেন তার দুনিয়া আখিরাত উভয় জাহানের অভাবকে আল্লাহ দূর করে নেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের অনেকে অনেক অভাবগ্রস্ত হয়, আমরা শুধু নিজের জন্য, আমার দরকার, আমার আরো চাই। নবীজি এই হাদিস আরো বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি
ফি আউনি আখি, আল্লাহ পাক বান্দাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করেন, সাহায্য করেন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইকে সহযোগিতা করে। তার মানে আমি যদি কোনো মুসলমান ভাইকে সহযোগিতা করি, আমাকে সহযোগিতা করবেন কে? জোরে বলেন, আমার সহযোগী হবেন কে? এই জন্য আমরা সবাই একজন আরেকজনের সহযোগী হব। কোনো অভাবগ্রস্ত হলে তার অভাব দূর করব। আজকে তো শুধু আমার আরো চাই, আরো চাই। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের প্রাচুর্যের প্রতিযোগিতা, আশা আকাঙ্ক্ষা, এটা মানুষকে আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর স্মরণ থেকে, পরকাল থেকে বিবর করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যত আশাই করো না কেন, সর্বোচ্চ কবর পর্যন্ত। সর্বোচ্চ কোন পর্যন্ত? কবরের পরে আর কেউ আশা আকাঙ্ক্ষা করতে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপমা দিয়ে বুঝিয়েছেন চতুর্ভুজ একে। কি একে? এখন তো অঙ্ক গণিতে চতুর্ভুজ কি, রাসূল নিজে চতুর্ভুজ এঁকেছে। বলেন সুবহানাল্লাহ, বলবেন না? আপনারা তাও কি করেন, এখন বই পুস্তকে চতুর্ভুজ দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চতুর্ভুজ এঁকেছেন। বুখারী শরীফের 6417 নম্বর হাদিস এবং রিয়াজুস সালিহিনের 582 নম্বর হাদিস। عن ابن مسعود رضي الله تعالى عنه قال خط رسول الله صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ, চারপাশে চারটা আঁক, এরকম একটা চতুর্ভুজ আঁকলেন নবীজি খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুরাব্বা। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ আঁকলেন। ওয়া খাত্তাম ফিল ওয়াসাতি খারিজাম মিনহু। খেয়াল করে শুনবেন, নবীজি চতুর্ভুজ আঁকার পরে চতুর্ভুজের মাঝ বরাবর একটি আঁক টানলেন, যে আঁকের সীমানা, আঁক টানতে টানতে চতুর্ভুজের বাহিরে চলে গেল। বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা। এটা তো চতুর্ভুজ না, এটা চতুর্ভুজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম ফিল ওয়াসাতি, মানে মাঝখানে, খারিজাম মিনহু, নবীজি চতুর্ভুজের মাঝখানে একটি আঁক টানলেন, খারিজাম মিনহু, যেটা চতুর্ভুজ থেকে খারেজ হয়ে গিয়েছে, বাহির হয়ে গিয়েছে। নবীজি তারপরে বলেন, অখাত্তা খুতাতান সিগারান, অখাত্তা খুতাতান সিগারান ইলা হাদাল্লাযী ফিল ওয়াসাতি মিন জানিবিল্লাযী ফিল ওয়াসাত। নবীজি মাঝখানে যে রেখা টেনেছেন, এই রেখার উভয় পাশে ছোট ছোট কিছু রেখা টেনেছেন। রেখা টানার পরে নবীজি বলতেছেন, হাদাল ইনসান, এই মাঝখানের এই রেখাটি হলো ইনসান। ইনসানকে আমরা, বলেন না, ইনসানকে রাসূল বুঝাইতেছে, যেটা হাদিসে স্পষ্ট যেভাবে বলা আছে সেভাবে আপনাদেরকে বলতেছে, আপনারা বোঝার চেষ্টা করেন। রাসূল বলতেছেন, মাঝখানের যে আংটি আছে, খতটি আছে, যে আংটি আছে, সেটা হলো ইনসান। রাসূল বলতেছেন, ওয়াহাদা আজালুহু মুহিতাম বিহি। আর এই যে চতুর্দিকে বেষ্টন আছে, এটা হলো মানুষের আজাল, মানুষের আয়ু, মানুষের মৃত্যু। পুরা চতুর্ভুজটা হলো আমাদের আয়ু। পুরা চতুর্ভুজটা কি? আমাদের আয়ু, আমাদের মৃত্যু। মুহিতাম বি, আমাদের এই মাঝখানেরটা আমরা, আমাদেরকে, আমাদের আয়ু, আমাদের মৃত্যু ঘিরে রেখেছে। মুহিতাম বি, আমাদেরকে চতুর্দিক থেকে কি করেছে? ঘিরে রেখেছে। রাসূল বলতেছেন, ওয়াহাদাল্লাযী হুয়া খারিজুন আমালু, যেটা বাহিরে আছে, খতটা, রেখা যেটা বাহিরে আছে, রাসূল বলতেছেন মানুষের জীবনের বাহিরের যে রেখাটি আছে, সেটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। বুঝছেন বিষয়? বুঝছেন? তারপরে রাসূল বলতেছেন, ওয়াহাদিহিল খুতাতুস সিগারুল আরাদ। আর মাঝখানের আঁকের আশেপাশে যে সকলগুলো আঁকছেন, ভিন্ন সময়ের বিপদ আপদ, কি বলেন, আমাদের বিপদ আপদ আছে না নাই? কি বলেন, কি সুন্দর করে রাসূল বুঝাচ্ছেন, আল্লাহু আকবার। রাসূল বলতেছেন, মাঝখানের যেটা, এটার আশেপাশে উভয় পাশের গুলা হলো মানুষের বিপদ আপদ। এখান থেকে আমরা শিখলাম, আমাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু আমাদের জীবনের বাহিরে। আমাদের জীবনটা হলো চতুর্ভুজ, আর আমাদের আশা আকাঙ্ক্ষা হলো বাহিরে। তার মানে যত আশা থাকুক, আমাদের জীবন শেষ হবে, আশা শেষ হবে না। এই জন্যে
আমরা কি করব? একজন আরেকজনের সহযোগিতা করব, অভাবীর অভাব দূর করব, নিজের আশা আকাঙ্ক্ষা তামান্না নিজের চাহিদা তো শেষে হবে না, যতদূর আছে ততদূর থেকে মানুষকে সাহায্য করব তো ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদের একজন মানুষ যদি ক্ষুধার্ত হয়, পিপাসা ক্ষুধায় মারা যাচ্ছে, তারপর একটু পানি পাই, পানি পান করছে, এই পানিরও হিসাব নেবেন কে? আপনি পিপাসিত পানি পাইছেন, এক ঢোক পানি পান করছেন, এই পানির পর্যন্ত হিসাব আপনাকে দিতে হবে। শামাইলে তিরমিজির 286 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে এমন সময় বের হলেন যেই সময়টাতে রাসূল কখনো বের হয় না, ওয়ালা ইয়ালকাহু ফিহা আহাদুন, এমন সময় যেই সময় রাসূলের সাথে কেউ দেখা করতে আসে না, এমন সময় খরাজা রাসূল বের হইছেন, তার মানে অসময়। তুমি অসময় এখানে কোত্থেকে আসছো, এরকম বলি না আমরা, যে সময় মানুষ বাইর হয় না, এরকম এক সময় রাসূল ঘর থেকে বের হলেন, যে সময় রাসূল ঘর থেকে সাধারণত বাইর হয় না এবং কেউ দেখা করতেও আসে না, কেউ রাসূল যায়ও না, কেউ আসেও না, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। ফাআতাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। فقال النبي صلى الله عليه وسلم ما جاءك يا ابو بكر ما جاء بك يا ابو بكر, হে আবু বকর তুমি কেন আইছো, তুমি কেন আসছো, এখন তো কেউ আসে না, অসময়ে তুমি কেন আসছো? قال আবু বকর বলল, আনা খরাজতু আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ফি ওয়াজহি ওয়াত তাসলিম আলাইহি, আমি আপনার সাথে সাক্ষাতের জন্য আসছি, আপনার চেহারা দেখার জন্য আসছি এবং আপনাকে সালাম দেওয়ার জন্য আসছি। ফালাম ইয়ালবাত আন জাআ উমর, কথা বলতে না বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এটা বুখারী মুসলিমের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজি বললেন, মা জাআ বিকা ইয়া ওমর, হে ওমর তুমি কেন আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল জু' ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আমি খিদার তাড়নায় ঘরে থাকতে পারিনি, এমন আমার ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়নায় ঘরে আমার অবস্থান, ঘরে স্থির থাকতে পারছি না, এই জন্য আমি বের হয়ে আসছি। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা قد وجدت بعد ذلك, রে ওমর শোনো, আমিও এই কারণে ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হলাম। নবীজি ক্ষুধার্ত, বিশ্ব রাহমাতাল লিল আলামিন ক্ষুধার্ত, ওমর ক্ষুধার্ত, বের হলেন, ঘরে থাকতে পারে নাই ক্ষুধার তাড়নায়, এমন ক্ষুধা। ওমর, আবু বকর রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য বর্ণনায় আসছে ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে এক জায়গায় বসে আছেন, বিশীর্ণ হয়ে বিষণ্ণ অবস্থায় এক জায়গায় বসে আছেন। রাসূল অসময় বের হয়ে বললেন, ওমর, আবু বকর তোমরা এখানে কেন অসময় বসে আছো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধায় আমাদের ঘরে থাকতে পারি না, ক্ষুধার কারণে ঘর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলো, ঘরে আমাদের ভালো লাগে না, ক্ষুধায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবীকে নিয়ে একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে গিয়ে ডাকার পরে ওই সাহাবী নাই, স্ত্রী বললেন, আমার স্বামী আমাদের জন্য পানি আনতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। পিছন থেকে স্ত্রী, ওই আনসারী সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বললেন, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে স্বাগতম, আমার বাড়িতে এসেছেন, আসেন আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে তার স্বামী আনসারী সাহাবী চলে আসলেন। আনসারী সাহাবী চলে আসার পরে রাসূলকে, ওমরকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখে খুশি হলেন, জড়িয়ে ধরলেন। খাজুর বাগান থেকে কাঁচা খেজুর, পাকা খেজুর, মধ্যমা খেজুর, অনেক রকমের খেজুর রাসূলের সামনে এনে দিলেন। সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওমর, আবু বকর খেলেন।
ওই সাহাবী একটি বকরি জবাই করে আনলেন, আনে বকরি রান্না বান্না করে দিলেন। শুনুন, বিষয়টা বোঝার চেষ্টা করেন। সাহাবী হযরত আবু বকর ওমর কিন্তু ক্ষুধার তাড়নায় ঘরে থাকতে পারেনি, রাসূল ক্ষুধার তাড়নায় ঘরে রাখতে পারেনি। এমতো অবস্থায় খাবার সামনে এলো, খাবার খেলেন। খাওয়ার পরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিনান নাঈমি তুসআলুনা আনহু ইয়াওমাল কিয়ামা। আমাদের ক্ষুধার তাড়নায় ঘরে থাকতে পারেনি, তারপরে খাওয়ার পাওয়ার পরে যে খাবার খেয়েছি, এই খাওয়া সম্পর্কেও আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। তাহলে আমার আপনার কি অবস্থা হবে? আমরা তো খাচ্ছি, অনেক অপচয় করছি, তারপর ওইটার আমাদের হিসাব আমরা কিভাবে দিব? রাসূল, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা একেবারে না পেয়ে অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হওয়ার পরে, সামান্য খাওয়ার পরে রাসূল বলতেছেন এই খাওয়ারও হিসাব দিতে হবে। তাহলে আমরা যেগুলো অপচয় করছি, আমাদের খাওয়ার পর উদ্বৃত্ত ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আমরা করছি, ওগুলোর হিসাব কিভাবে দিব? এই জন্য আমরা বলছিলাম মোহতারাম হাজিরিন, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দায়িত্ব হচ্ছে কি করা? অভাবীকে সহযোগিতা করা, অভাব দূর করা। আল্লাহ পাক আখিরাতের অভাব দূর করবেন। কোন ব্যক্তি মুসিবতে পড়লে তার মুসিবত দূর করা, আল্লাহ পাক আখিরাতের মুসিবত দূর করে দিবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই। কেমন ভাই? আমরা শুধু হাদিসের এই অংশ জানি, পরে আরেকটা অংশ আছে কি? লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, যে মুসলমানের ভাই এই জন্য একজন আরেকজনের প্রতি জুলুম করবে না। মুসলমানের ভাই এই জন্য ওলা ইয়াখযুলুহু, অসহায় অবস্থায় কাউকে পথে ছেড়ে রেখে যাবে না। একজন ব্যক্তি অসহায় হয়ে আছে, তাকে আপনি পথে রেখে চলে যাবেন, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। ওয়ালা ইয়াহকিরুহু, কোন ব্যক্তি কাউকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। এজন্য আমাদের দোস্ত আহবাব, আমরা আমাদের এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের দায়িত্ব হবে কি? আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব, বিপদ আপদ দূর করার ক্ষেত্রে সহযোগিতা করব, অর্থ দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমরা বলতেছিলাম একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের অনেকগুলা দায়িত্ব আছে, তেমনি ভাবে একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের 6টি দায়িত্ব। কয়টি দায়িত্ব? 6টি দায়িত্ব। তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تعوده إذا مرض ويشهده إذا مات। কোন ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাও, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, এটা একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের হক, দায়িত্ব। ওয়াশহাদুহু ইযা মাতা, কেউ যদি মারা যায় তার জানাজায় যাওয়া, এটা একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের দায়িত্ব। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, আর কেউ যদি আপনাকে ডাকে তাহলে তার ডাকে সাড়া দেওয়া, এটা একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, কেউ কোনো মুমিনের সাথে যদি সাক্ষাৎ হয় তাকে সালাম দেওয়া, এটা একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের দায়িত্ব। ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, কেউ যদি হাসি দেয় হাসির উত্তর দেওয়া, এটা মুমিনের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, কোন ব্যক্তি উপস্থিত হোক অনুপস্থিত হোক, উপস্থিত আর অনুপস্থিত মুমিনের প্রতি কি করা? ভালো ধারণা রাখা, তার প্রতি সুধারণা রাখা, তার কল্যাণ কামনা করা, এটা একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের দায়িত্ব। একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের হক হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, আমার ভাই উপস্থিত হোক অনুপস্থিত হোক, সবসময় আমি আমার ভাইয়ের কল্যাণ কামনা করব, সবসময় আমি আমার ভাইয়ের ভালো চাবো, এটা একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি কি? দায়িত্ব। আমাদের এই দায়িত্বগুলি কোথায়? একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের হক হলো ভালো পরামর্শ দেওয়া, সুপরামর্শ দেওয়া। ইবনে মাজাহ শরীফের 2737 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ইশতাশারা আহাদুকুম আখাহু ফালইউশির আলাইহি তোমাদের কোন ভাই যদি তোমার কাছে পরামর্শ চায় ফালইউশির আলাইহি তাকে সঠিক পরামর্শ দিবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক হচ্ছে আপনার কাছে যদি পরামর্শ চায় আপনি কি পরামর্শ দিবেন? সঠিক পরামর্শ দিবেন। আজকে তো আমরা কি করি, এমন পরামর্শ দিই দুই ভাই ঝগড়া লাগে কি লাগে না? এমন পরামর্শ দিই দুই সমাজে ঝগড়া লাগে, এমন পরামর্শ দেই দুই ফ্যামিলিয়ে ঝগড়া লাগে, এমন হয় কি হয় না? উস্কিয়ে দিই। এই জন্য মুসলমানের প্রতি মুসলমানের দায়িত্ব হলো কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় তাহলে আপনি কি করবেন? সুপরামর্শ দিবেন, যেটা কারো প্রতি কারো বিদ্বেষ হবে না, কারো প্রতি কারো ক্ষতি হবে না, সম্মান নষ্ট হবে না, অপবাদ হবে না, সমাজে বিশৃঙ্খলা হবে না, এমন পরামর্শ দিবেন। কুশলা দিবেন না। ওরে একটা শলা দিলেন, উস্কি গেল, চেতে অমুক এই করবে সেই করবে, অনেক রকমের করে ফেলে, এরকম আছে না? এই জন্য একজন মুসলমানের প্রতি একজন মুসলমানের হক হচ্ছে সুপরামর্শ দেওয়া। আর আল্লাহ তো বলে দিয়েছেন ফালইউসলিহ আলাইকুম, যে তোমরা একে অন্যের সাথে মিশে তোমরা ভাই তোমরা একে অপরের সাথে কি করো? মিট করে নাও। এটা আল্লাহ নিজে দিয়েছেন। আমরা নিজেরা চেষ্টা করবো নিজেদের দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য। অন্যের কাছে পরামর্শ চাওয়ার আগে এটা আমাদের দায়িত্ব। যাই হোক, আমি যতটুকু কথা বলেছি কোরআন আর হাদিস থেকেই বলেছি, ইচ্ছা কাহিনী বলার সময় পাইনি। যাই হোক, আল্লাহ পাক আমি যে কথাগুলি বলেছি আমাকে আপনাদের সবাইকে বিশেষ করে আমাকে আমল করবার, মানবার, চলবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।